তোমরা কেমন আছো? খুব ভালো আছি। বাহ, খুব ভালো আছো। তুমি রাজ, হ্যাঁ? তোমার নামটা, পুরো নামটা বলো। রাজ দাস অর্ণব। রাজ দাস অর্ণব। অর্ণব। বাহ। তোমার নাম? রাশি দাস শুভশ্রী। রাশি দাস শুভশ্রী। শুভশ্রী। বাহ। তোমার নাম? শুভদীপন দাস। শুভদীপন দাস। বাহ। তো তুমি রাজ দাস, অর্ণব। তুমি রাশি দাস, আর তুমি শুভদীপন দাস। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকে বসেছি সঙ্গীত নিয়ে আলোচনা করব, সঙ্গীত সাধনা করব। হ্যাঁ, তো সঙ্গীত সাধনা করতে হলে, সঙ্গীত শিখতে হলে বা গান করতে হলে আমাদেরকে কিভাবে করতে হয় আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমরা আমরা যেভাবে গান করব, গানটা আমাদের এমনভাবে হওয়া উচিত যাহাতে আমরা খুব জোরে চিৎকার করেও করব না, এবং একদম আস্তে আস্তে যেভাবে করলে কেউ শুনতেই পায় না, হ্যাঁ, এরকমও করব না। এমনভাবে করব যাহাতে খুব খুব সুন্দর শোনায়, খুব ভালো শোনায়। হ্যাঁ, গান করে আমরা নিজেও আনন্দিত হব এবং যারা শুনবে তারা শুনেও খুব আনন্দিত হবে। তাদের কাছে যাহাতে শ্রুতি মধুর হয়, তারা শুনে খুব আনন্দিত হয়, খুব মধুর যেন তাদের লাগে, তাই তো? হ্যাঁ, গান আমাদেরকে ঠিক এমনভাবে করতে হবে। আর এমনভাবে গান করতে হলে আমরা যে প্রতিদিন যে রেওয়াজ করি, হারমোনিয়াম বসে আমরা যে সারেগামাগুলো বাজাই, এগুলো ঠিক এমনভাবেই বাজাতে হবে আমাদের, ঠিক আছে? তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা, মূলত আজকের আলোচনা আমাদের লয় নিয়ে। লয়, হ্যাঁ, লয় বলতে, সঙ্গীতে লয় বলতে কি বোঝায় তা নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করছি। সঙ্গীতে লয় শব্দ দিয়ে গানের গতি বোঝায়। হ্যাঁ, বুঝতে পারছো? সঙ্গীতে লয় বলতে গানের গতিকে বোঝায়। একটা ঘড়ির কাঁটা যেমন একটা তাল দিয়ে দিয়ে, ঠিক একটা তালে তালে দেখবে ঘড়ির কাঁটা টক 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 এমনি ভাবে ঘুরছে, একটা ঠিক একদম সময় সমান সমান সময় নিয়ে টক 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 এভাবে করছে না? হ্যাঁ, টক টক আওয়াজে, হ্যাঁ, এমনি ভাবে করছে। তো আমরা এই টকটক আওয়াজে যেভাবে ঘড়ির কাঁটা, হ্যাঁ, সমান সময় নিয়ে নিয়ে করে, আমরাও ঠিক সেভাবে একটা সময় নির্ধারণ করে করব। তো সঙ্গীতে লয় শব্দ দিয়ে গানের গতি বোঝায়। এখন লয় হচ্ছে তিন প্রকার। হ্যাঁ, লয় তিন প্রকার, যথা বিলম্বিত লয়, মধ্য লয় আর সাবার। এই তো হচ্ছে বিলম্বিত লয়, দ্রুত লয়। হ্যাঁ, তা আমরা জেনে নিলাম সঙ্গীতে কয়টি লয় আছে, আবার বলো। তিন প্রকার, বিলম্বিত লয়, মধ্য লয় ও দ্রুত লয়। একজন একজন করে বলো। এবার বলো, তুমি রাশি বলো, লয় কয় প্রকার? তিন প্রকার। হ্যাঁ, বলো।
বিলম্বিত লয় হুম, মধ্য লয় আর মধ্য লয় দ্রুত লয় সাবাস। আবার বলো, বিলম্বিত। বিলম্বিত লয় মধ্য লয় দ্রুত লয় হ্যাঁ, বিলম্বিত লয়, মধ্য মধ্য লয়, দ্রুত লয় দ্রুত লয়। ঠিক আছে? হুম, আচ্ছা। এবার আমি তোমাদেরকে একটি জিনিস বলি, যেমন বিলম্বিত লয়। এই বিলম্বিত লয় ঠিক কেমন করে আমরা বুঝবো? যেমন ধরে নিলাম 4 মাত্রা সময় নিয়ে আমরা যদি 4 গুনতে গুনতে যদি আমরা সা বলি, আর তাকে যদি আমরা বিলম্বিত লয় ধরে নিই, তাহলে আমরা 2 গুনতে গুনতে যে সা বলবো, যে সময় নিয়ে, হ্যাঁ, যেমন সা বলবো, তাকে আমরা বলবো মধ্য লয়। এবং 1 গুনতে গুনতে বা প্রতি নুটে বা প্রতি সরগমে আমরা 1 গুনতে গুনতে যদি করি, তাহলে তাকে ধরে নেব দ্রুত লয়। আমি হাত দিয়ে গুনে গুনে তোমাদেরকে প্রথমত দেখাই। যেমন সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, দা, পা, মা, গা, রে, সা। একবার আরোহণ করলাম, আবার অবরোহণ করলাম। তো 4 মাত্রা নিয়ে নিয়ে গাইলাম। হ্যাঁ, এটাকে আমরা ধরে নিলাম বিলম্বিত লয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বিলম্বিত লয়ের আরেকটি নাম আছে, ওটাকে দ্বিমালয় বলা হয়। বিলম্বিত বা দ্বিমালয়। আচ্ছা, এবারে যদি এই গাওয়ার গতি আরো একটু দ্রুত করে নেই, অর্থাৎ এর ডবল করে নেই গাওয়ার গতি, এর সময়টা, অর্থাৎ সময়টা আরো কম নিয়ে যদি সা বলি, যেমন 4 মাত্রায় সা বলেছিলাম বিলম্বিত লয়ে, এবার মধ্য লয়ে বলবো 2 মাত্রা, 2 মাত্রার সময় নিয়ে। হ্যাঁ, দেখো, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। বুঝেছো? এবারে আমি দ্রুত লয় বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রতি মাত্রায় মাত্রায় সরগম করলাম, সারে গামা গুলো গাইলাম। সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। ঠিক আছে, বুঝলে? এই যে গণাটা এমন ভাবে গণতে হবে, প্রতিটা মানে গণাটা আমার একদম সময় সমান নিয়ে, গলির কাঁটাটি যেভাবে টক টক করে 1 সেকেন্ড সময় নিয়ে একবার টক 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 এরকম করে, ঠিক এভাবে আমি গণাটাও আমার এভাবে বলবো, একটা নির্দিষ্ট একটা সময় নিয়ে। ঠিক আছে? যেমন সা, রে, ঠিক এইভাবে। ঠিক আছে? এভাবে আমি একেবারে একই সাথে বিলম্বিত লয় এবং মধ্য লয় এবং দ্রুত লয়, ঠিক একইভাবে আমি বলে বলে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। তোমরা নীরবে বসে বসে আমার দিকে ফলো করো। হ্যাঁ, এবং আমি যখন বলা শেষ করব তোমাদেরকে, তখন বলবো, তোমরা তখন বলবে, তোমরা নিজে তখন বলবে, আমাকে দেখাবে কেমন করে বললে, মানে কেমন করে তোমরা শিখলে বা কেমন করে বলতে পারলে, আমি অবশ্যই। ঠিক আছে? তাহলে একবার তোমরা
বসে বসে শুনো আমি কিভাবে বলি, ঠিক আছে? দেখো, আমাদের শ্রোতা বন্ধুরাও আছে, হ্যাঁ, ছোট্টমণিরা বা শ্রোতা বন্ধুরা যারা আপনারা আছেন, আপনারাও চাইলে আমাদের সাথে এভাবে গুনে গুনে করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, আমি শুরু করি। সা গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। পারবে? হ্যাঁ, হ্যাঁ, পারবো। পারবে তো? হ্যাঁ পারবে। তাহলে আমার মতো হাত তোমরা এভাবে দেও, এইভাবে, ঠিক আছে? শুরু করো। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। মাথা বেশি নাড়াবো না, হ্যাঁ, এভাবে যদি আমি করি, হ্যাঁ হ্যাঁ, অথবা এভাবে এভাবে করি, তাহলে হবে না। হ্যাঁ, আমি একদম সোজা সুন্দর হয়ে বসবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আবার শুরু করো। হ্যাঁ, আমি যেভাবে বন্ধ করি নাই, 4 মাত্রা, তারপর 2 মাত্রা, তারপর 1 মাত্রা, ঠিক এইভাবে তোমরা একবার আমাকে করিয়ে দেখাও। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা আ আ
আ